বিএনপির কথা শুনতে হবে, তা না হলে ওসি সাহেব ইউনিগিরি ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। প্রিয় দর্শক, এই কথাটি বিএনপির একজন প্রভাবশালী নেতা, এটি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস মিয়ার বক্তব্য, যা তিনি 10 জুন সাতকানিয়া একটি ঈদ পুণ্যমিলনী অনুষ্ঠান থেকে এই সমস্ত বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের মূল সারমর্ম হলো কি জানেন? প্রশাসন, বিশেষ করে ইউনু, তারপর ওসিগিরির কর্মীরা যারা দায়িত্বশীল আছেন, যদি বিএনপির দাবি না মেনে চলেন বা কথা না শুনেন, তাহলে তাদের অন্যত্র চলে যাওয়ার হুমকি আহ্বান করেছেন। এটি একটি রাজনৈতিক হুমকি বা চাপ প্রয়োগের মনোভাব প্রকাশ, যা বিভিন্ন সংবাদ মাধ্যমে সমর্থিত বিবৃতি হিসেবে পাওয়া গিয়েছে। প্রিয় দর্শক, কাকে ভোট দিবেন আগামীতে, কাকে মূল্যায়ন করবেন আগামীতে, তার বহিঃপ্রকাশ এবং একের পর এক তারা চমক দেখাচ্ছে। তারা রাজনীতিবিদ এবং রাজনৈতিক নেতৃবৃন্দরা, তারা যারা মনে করেন যে ক্ষমতার গন্ধ পাচ্ছে নাকের মধ্যে, যারা কিনা মনে করে যে ক্ষমতায় আসলে তারা শুরু করে দিবে এই সমস্ত অপকর্মগুলা, তারা তাদের প্রমাণগুলা ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন সোশ্যাল মিডিয়ার সাহায্যে কিভাবে আসতে শুরু করে। নিরপেক্ষতা ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে এই সমস্ত কথাবার্তা। প্রিয় দর্শক, এটি রাষ্ট্রীয় কর্মচারীদের কাজে বাধা সৃষ্টি করার বিবেচিত হতে পারে। এমন মন্তব্য মাঠ পর্যায়ে প্রশাসনিক বিশৃঙ্খলা ও ভীতির পরিবেশ তৈরি করতে পারে। পরবর্তীতে সাধারণ মানুষের মনে মন্তব্যে গণতান্ত্রিক নিরাপত্তার অনুভূতি দুর্বল হয়ে পড়ে। একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার উচিত শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক উপায়ে মত প্রকাশ করা, যা জনগণের আস্থা বাড়ায় এবং প্রশাসনের সঙ্গে সুসমন্বয় নিশ্চিত করতে পারে। তাই সংক্ষেপে যদি বলি, এই বক্তব্যটি অনুচিত, দায়িত্বহীন ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী। প্রিয় দর্শক, যারা এই ভিডিওটা দেখছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে প্রত্যেকটা মানুষকে জাগ্রত হওয়ার সুযোগ করে দিবেন। কারণ এখন যদি মানুষ জাগ্রত না হয়, ইন ফিউচারে যখন কোনো কারণে মানুষের ভুল প্ল্যাটফর্মের কারণে, ভুল মতাদর্শের কারণে, ভুল ভোটের কারণে যদি এই সমস্ত অন্যায়কারী জুলুমবাজেরা যদি ক্ষমতায় চলে আসে, তাহলে এই দেশের ভালোর চেয়ে ক্ষতির পরিমাণটাই বেশি হবে। প্রিয় দর্শক, চলুন এই ভিডিওটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এটা হচ্ছে ঈদ পুণ্যমিলনের একটা বক্তব্য।